হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উঠলো বাই তো কটক যাই। আজকে আমাদের ব্লগিং হচ্ছে উঠলো বাই তো তারকেশ্বর যাই, আর ব্লগিংটা হচ্ছে আমাদের ভূতনাথ টু তারকনাথ। তো অনেকটাই রাস্তা, আমরা আজকে আমি আর পাচু দুজনে একটা গাড়িতেই যাব, শেয়ার করে চালাবো যতটা পারবো। অনেকটাই লং ড্রাইভ, তো দেখতে থাকো। আমরা এখন আছি আহিটালা গঙ্গার ঘাটে, কুমারটুলি গঙ্গার ঘাটে রয়েছে। এইখানে আমরা স্নান করবো, স্নান করে ভূতনাথ বাবার দর্শন করবো, তারপর ওখান থেকে সোজা ধরে দক্ষিণেশ্বর রোড ধরে বেরোবো। তো চলো একসাথে থাকো, দেখতে থাকো। পরপর বলেছে গঙ্গায় স্নান করতে, ভোলে বাবার নাম করে ডুব দেবে। পাচু ভোলে বাবার বহুত ভক্ত, বাবার ছেলে। যাই বলে একদম ডুব, পাচুর ডুব কমপ্লিট। মিনময় স্নান করতে নেমেছে, পাশ দিয়ে একটা লঞ্চ চলে যাচ্ছে, তার মধ্যে এর মধ্যে সোশ্যাল ডিস্টেন্স নাকি দেখো। তোমাদের ভূতনাথ দর্শন কমপ্লিট। এবার আমরা এখান থেকে স্টার্ট করবো একদম টানা, অনেকটাই রাস্তা, ঠিক আছে, পরপর যেতে হবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমরা স্টার্ট করে দিলাম, এবার পাচু গাড়ি চালাবে, আমি ভিডিও করবো। আহিটালা লঞ্চ ঘাট বা জেটি। এটা লাল মন্দির, এটা ইংরেজ আমলে তৈরি, তার জন্য এটা রাস্তার মাঝখানে, তাই এর মন্দিরের দুপাশ থেকে রাস্তা বেরিয়েছে। আমরা শ্যামবাজার ঢুকে গেছি। এই হলো শ্যামবাজার 5 মাথার মোড়, আমাদের নেতাজির স্ট্যাচু। কাশীপুর টাবিন রোড, মসজিদ এবং এর পাশেই আছে মন্দির, সেই জন্যই এর নাম কলকাতা। আমরা সিটির মোড় ক্রস করলাম, দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছি। আমরা দক্ষিণেশ্বর ঢুকছি, এগুলো দক্ষিণেশ্বরের দেখা যাচ্ছে স্কাইওয়াক। ওই যে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে। এটা আমাদের শ্রীরামপুরের হ্রদ, কলকাতার সবচেয়ে বড় হ্রদ, এখানে দেখা যায়। এটা আমরা ক্রস করছি এখন শ্রীরামপুর ব্রিজ। ব্রিজটা বেশ অনেকটাই বড়। এটা শেওড়াফুলি রেল গেট। এই জায়গাটা অ্যাকচুয়ালি এখান থেকে চুচুড়া যাওয়া যায়, এখান থেকে সোজা চুচুড়া, তাই আমরা এই জায়গাটার নাম চুচুড়াই জানি। এখন আমরা আছি দিল্লি রোড ক্রসিংয়ে। তা এটার ডান দিক দিয়ে বর্ধমান যায়, আর বাঁ দিক থেকে আমাদের কলকাতা থেকে আসে, আর সোজা আমরা যাচ্ছি। আমরা চলে এসেছি সেই আমাদের প্রিয় রাস্তা, দুধারে গাছ, আর মাঝখানে সেই ছাওয়া রাস্তাটা।
এটা হলো বিশ্বলক্ষ্মী মন্দির। শ্রাবণ মাসে যারা দর্শনার্থীরা যায় এখানেই বিশ্রাম নেয়। এখানে বিশ্বলক্ষ্মী মাতার মন্দির আছে। এই মন্দিরটা ডাকাত কালীবাড়ির আগে, আর এখান থেকে প্রায় 28 কিলোমিটার পর তারকেশ্বর মন্দির। স্ত্রীদের জন্য শৌচালয় আছে আর একটা টিউবওয়েল আছে। এখানে একটি পুকুর রয়েছে, যারা এখানে বিশ্রাম করে তারা এখানে স্নানও করে। এটা বিশ্বলক্ষ্মী মায়ের মূর্তি। আমরা বিশ্বলক্ষ্মী মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, এখনও প্রায় 28 কিলোমিটার মতো যেতে হবে, তারপর তারকেশ্বর। এটা ডাকাত কালীবাড়ি ও লোহাচুটির জয়েন্ট। এখানে ডান দিকে রয়েছে অনুকূল ঠাকুরের সৎসঙ্গ মন্দির। তো আমরা এই যে ডাকাত কালীবাড়ি ঢুকলাম। ডাকাত কালীবাড়ি, এখানে রয়েছে মায়ের মূর্তি, খুবই জাগ্রত মায়ের মূর্তি। এই যে ডাকাত কালীবাড়ির মা। আমরা সিঙ্গুর ঢুকে গেছি। এটা হচ্ছে সিঙ্গুর ব্রিজ। এটা ফার্স্ট রেলগেট, সিঙ্গুর রেলগেট। আমরা এখন সিঙ্গুরে আছি। আমরা এখন সিঙ্গুরের সেকেন্ড রেল গেট ক্রস করছি। ওই তো স্টেশন দেখা যাচ্ছে ওদিকে। এই ব্রিজটা হচ্ছে বলে রাস্তার অবস্থা দেখতেই পারবে। শ্রাবণ মাসে দর্শনার্থীদের খুব অসুবিধা হয় রাস্তায়। আশা করি ব্রিজটা শ্রাবণের আগেই হয়ে যাবে। এটা কামারকুণ্ডু রেলগেট। এই যে কামারকুণ্ডু স্টেশন। তো আমরা কামারকুণ্ডুর থার্ড রেলগেটের দিকে এগোচ্ছি। দেখতে পাচ্ছ রাস্তাটা সত্যি খুবই খারাপ, একদম বাজে অবস্থা রাস্তাটার। এটা নটরাজ সেবা সমিতি। এটা শ্রাবণে খোলে, এখানে শ্রাবণে বিশ্রাম করা হয়। তো আমরা কাশী বিশ্বনাথ ঢুকছি। এই যে সাদা রঙের পুরো কাশী বিশ্বনাথ। ওই ওপরে একটা ট্যাঙ্কের মতো করা, ওইখানটাতেই বাবার মূর্তি থাকে। ওই ওপরটা ব্লু কালার, ওই জায়গাটা। হ্যাঁ, তো এখানে শ্রাবণ মাসে প্রচুর ভিড় থাকে, এখন ফাঁকা মনে হচ্ছে। এটা বিশ্বনাথ ধাম। এটা শুধু শ্রাবণেই খোলা থাকে। তো পাঁচু যেহেতু ভোলে বাবার ভক্ত, তো ওরই এখানে বেশি যাওয়া আসা। তো সব কিছু ব্যাপারে ওই ডেসক্রিপশন দিচ্ছে, এবং সব জায়গার নাম থেকে শুরু করে কোনটা কোন বিশ্রাম স্থান সেই সব কিছু ওই জানে ভালো। তো ওর সাথে আমি একবার এসেছিলাম বলেই এই টুকটাক আমি যাই জানি, বাকিটা পাঁচুই সব বলবে এবার।
এটা আরাধনা ট্রাস্ট, এটা প্রত্যেক তিথিতে খোলা থাকে। ওই দেখা যায় বাবার মন্দির, তাই এখানে একটি গরম ঘর আছে। আমরা লোকনাথ বাজারে ঢুকে গেছি। এখানে মাটির জিনিস বানায়, মাটির হাড়ি থেকে পুতুল সব কিছুই দেখতে পাওয়া যাচ্ছে। লোকনাথ ঢুকে গেছি, এই তো বাদিকে লোকনাথ, আমরা লোকনাথের দিকেই যাচ্ছি। এটাই লোকনাথ মন্দির। লোকনাথ মন্দির বন্ধ, তা আমরা লোকনাথ মন্দিরে ঢুকে গেছি। লোকনাথ বাবার মন্দির, এখান থেকে তারকেশ্বর একটুখানি। ছোট ঘট আছে, মন্দির বন্ধ বলে এখন এখান দিয়ে দিতে হবে। আমাদের লোকনাথে জল ঢালা কমপ্লিট। ছোট ঘরটা থেকে আমরা জল ঢেলেছি, কুণ্ডুলি বলে অ্যাকচুয়ালি। বড়টা নিয়ে এবার তারকেশ্বর যাচ্ছি, ওখানে কি জলটা ঢালবো। তো চলো। এটা তারকেশ্বরের বড় গেট, যাকে মেন গেট বলে। আমরা তারকেশ্বর ঢুকে গেছি। জয় বাবা তারকনাথ। আমরা তারকেশ্বর মন্দিরের পাশে লক্ষ্মীদার বাড়িতে চলে এসেছি। লক্ষ্মীদার বাড়ি দেখা যাচ্ছে। So finally we are in destination. We are now in তারকেশ্বর মন্দির। আমরা এসে গেছি, দেখা যাচ্ছে বাবার মন্দির দেখা যাচ্ছে। আপাতত বন্ধ। এরকম পূর্ণিমার সময় এখানে প্রচুর ভিড় হয়, কিন্তু এই লকডাউনের জন্য এবং করোনা ভাইরাসের জন্য বাবারও আদেশ আছে এবারে মন্দির বন্ধ রাখার। তো আমরা ভূতনাথ থেকে জল ভরে এনেছি, সেই জলটাই এখানে পুরোহিতের হাত দিয়ে বাবার মাথায় ঢালাবো। তো এখানে এক লোকাল দোকানদারের থেকে কিছু খোঁজ খবর নিলাম আমরা, যে কীভাবে জলটা ঢালানোর ব্যবস্থা করা যায়। এখন আমরা মন্দিরের মেন গেটের দিকেই যাচ্ছি। বাবার মন্দির দেখা যাচ্ছে এখান থেকে। ঠাকুরমশাই হাতে আমরা দিয়ে দিয়েছি, যেহেতু বন্ধ মন্দির। ঠাকুরমশাই মন্ত্র পড়িয়ে বাবার মশাই জল ঢেলবে। তো ঠাকুরমশাই হাত দিয়ে আমাদের জল ঢালানো কমপ্লিট। আমরা এখন যাব তারকেশ্বর শ্মশান, মানে লালপাকা শ্মশান। ওখানে আমাদের সব ভক্ত বন্ধুরা আছে, বাবার সব ছেলেরা আছে। ওখানে ভান্ডারা চলছে, তো ওখানে একটু গিয়ে বিশ্রাম করব, তারপরে আমরা বেরিয়ে যাব।
শ্মশানের দিকে ঢুকছি। मगन हो गया सारा कैलाश पर्वत मगन हो गया ऐसा डमरू बजाया भोलेनाथ ने सारा कैलाश पर्वत मगन हो गया। শিব মন্দির আছে, জায়গাটা বেশ ভালো। আমরা শ্মশানে একটু বসেছি, শ্মশান একটু রেস্ট নেওয়া যাক কিছুক্ষণ এখানে বসে, তারপর একদম টানা মারবো, যতটা টানা যায় একদম। গাড়িটার অবস্থাও খারাপ, অনেকক্ষণ চলেছে, আওয়াজ লিটারালি আওয়াজ হচ্ছে গাড়িতে হর হর। তো শ্মশানের এইখানটাই হচ্ছে আসল, এই জায়গাটাতেই পোড়ানো হয়। অনেক এই কলসি পড়ে আছে মাটির। তোমাদের উঠলো ভাই তারকেশ্বর যায় ব্লগিং এখানেই শেষ। আমরা শ্মশান থেকে এখন ডিরেক্ট যাব বাড়ির দিকে, একটু আস্তে আস্তে চালাবো। তো যেই কন্টেন্টগুলো দেখলে, যে রাস্তাগুলো দেখলে যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, আর যারা এখন সাবস্ক্রাইব করে দেবে। আর এখানে আসার আরও কোনো ডিটেলস বা কোন রুট ধরে আসতে হয় সেই সমস্ত কিছু যদি আরও জানতে হয়, শ্মশানে কোন দিক দিয়ে আসতে হয় সুবিধা, সেই সব জানার জন্য ডেসক্রিপশানে পুরো ডিটেলস দেওয়া আছে। আর আমাদের ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে, অফিসিয়াল ইমেল আইডি দেওয়া আছে। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজও আছে, উঠলো ভাই তো কটক যাই বলে। আর একটা গ্রুপও আছে ফেসবুকে, উঠলো ভাই তো কটক যাই, ওটারও সেম নাম। ওটাতেও জয়েন করতে পারো তোমরা, মেল করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো, আমরা আরও ডিটেলস দিয়ে দেবো। তো চলো বাই, জয় বলে।